ভিডিওটা যে আমি কিভাবে শুরু করব সত্যি আমি জানি না। কারণ পহেলা বৈশাখের দিনে আমার কাছে এলো আমার লাড্ডু গোপাল। সত্যি কথা বলতে এই যে ২ বছর আমি তোকে ছাড়া কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমার গোপাল সোনা আর আমিই জানি। ২০২৩ সালে এই দিনেই আমি আমার লাড্ডু গোপালকে আমার কাছে এনেছিলাম। আর আজ ২ বছর পর এই একই দিনে আমার লাড্ডু সোনা আমার কাছে এলো শক্তি রূপে, সাহস রূপে, ধৈর্য রূপে। সত্যি কথা বলতে আমি ওকে এনেছি, আমি জানি না ওর কিভাবে সেবা দেব। কেননা আমার একটা ছোট্ট মেয়ে আছে, তাকে নিয়ে আমার সোনাকে সেবা দেব। তবে আমার রাধা মাধব এটা জানে যে তার মায়ের কাছে তার যাওয়ার সময় হয়ে গেছে, তাই সে চলে এসেছে কোনো বাধা ছাড়াই। আমি আজ ভীষণ খুশি আমার রাধা মাধবকে আমি সেবা দিতে পারছি, সেই সৌভাগ্য আমার হয়েছে। জয় রাধা গোবিন্দ। সকালবেলায় আমার গোপাল সোনাকে একটু ঘুম থেকে উঠে জল খাইয়ে দিলাম, তারপর একটু বসিয়ে রেখে ওকে স্নান করিয়ে দিই। তো অন্য দিনের তুলনায় আজ আমি একটু বেশি সময় ধরেই আমার গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম। কেননা আজ ওর বাবা ছিল বাড়িতে, তাই আমিও পুজোটা খুব ধীরে সুস্থে আর সুন্দরভাবে করতে পেরেছি। না হলে তো একটু আগেই করতে হয়, আমাকে তাড়াতাড়ি করতে হয়, কেননা আমার পুচকু সোনাটাও আবার খিদে পেয়ে যায়, ও আবার কান্নাকাটি করে। কিন্তু আজ সকালবেলায় ওকে আমি খাইয়ে দিয়ে তারপর পুজোয় বসেছিলাম। তো যাই হোক, দেখো আমার এখানে রাধা মাধবকে কী সুন্দর লাগছে না, কী সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখন আমি আরতি করে নিচ্ছি। তো জানো তো, জীবনে যাই করো না, তোমার যখন যেটা মন যাবে তুমি সেটাই তখনই করো। কেননা হয়তো সময় চলে যাবে, তুমি সেটা করতেই পারবে না। তাই মন যখন চাইবে তখনই সেটা করো। দেখো এখানে আমার সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গোপাল সোনাকে আদর করে দিলাম, তারপর ওকে আবার রেখে দিলাম। রাধে রাধে।